দিবা চ আর্থ ইয়া রাজন কুটুম্ব ভরণে নেওয়া। যে আমাদের সংসার জীবনের দিন রাতগুলো কেটে যায়, আমরা টের পাই না, এটাই বলছেন। যে দিনের বেলায় অর্থ ইনকাম, পরিবার পোষণ, আত্মীয় স্বজনের পোষণ, আর রাত্রিবেলা ঘুম অথবা রতি, যৌন সুখ, এই দুটোর মধ্যে কত দিন, কত রাত, কত মাস, কত বছর যে কেটে যায় আমরা টের পাই না। এখানে তাই বলছেন যে দেবাহুতির সঙ্গে যে কত সময় কেটে গেছে টের পাই। তো এর উপরে প্রভুপাদ তাৎপর্য লিখছেন আমাদের শিক্ষণীয়। রমণীদের যৌন ক্ষুধা পুরুষদের থেকে 9 গুণ বেশি, তা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বাস্তবিক মিলছে কিনা একটু মেলাতে পারেন। রমণীদের যৌন ক্ষুধা পুরুষদের থেকে 9 গুণ বেশি, এখানে স্পষ্টভাবে তা উল্লেখ করা হয়েছে। তা না হলে কর্দমণি নিজেকে 9 রূপে বিস্তার করার কোনো কারণ ছিল না। এখানে যোগ শক্তি আর একটা দৃষ্টান্ত আমরা পাই। পরমেশ্বর ভগবান যেমন নিজেকে অনন্ত কোটি রূপে বিস্তার করতে পারেন, একজন যোগীও তেমনি নিজেকে 9 রূপে বিস্তার করতে পারেন, কিন্তু তার বেশি নয়। এই শ্লোক থেকে একটা সুন্দর শিক্ষা, যে নারীদের, এটা শাস্ত্র বলছে, নারীদের যৌন আকাঙ্ক্ষা পুরুষদের থেকে 9 গুণ বেশি। সেই জন্য পতিপত্নীর উভয়ের উপরে সন্তুষ্ট থাকা উচিত। তা না হলে যৌন ক্ষুধার দ্বারা বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, অবৈধ সঙ্গ বাসনা বা আরও কিছু সেই ধরনের কথা। ভগবত ভক্তি এবং ভগবত অনুশীলনের মাধ্যমে কাম উন্মাদনা, ক্রোধ, এগুলোকে যদি একটু সংযত পর্যায়ে নিয়ে আসা যায়, তাহলে এই কামের বা যৌনাগার, যৌন কারাগার, কামের কারাগার থেকে মুক্ত হওয়া যেতে পারে। চলতেই থাকে। ভাগবতমের 9ম স্কন্ধে তো যৌন উপভোগ করেছেন সব থেকে সুপার সেক্স এনজয়ার যজাতি মহারাজ। নিজের জীবনে, নিজের ছেলের জীবনে কত সহস্র বছর তিনি যৌন সুখ উপভোগ করেছেন। তারপরে নির্বিন্ন হয়ে একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন যে হবিষাজ কৃষ্ণবর্তেন ভূয়া এবা বিবর্ধতে। কাম উপভোগের দ্বারা কামকে নিবৃত্ত করা যায় না, কাম চিন্তা থেকে, কামের কারাগার থেকে মুক্ত হওয়া যায় না। যত কাম উপভোগ করব, যত কাম উপভোগ করব, যত কাম উপভোগ করব, কামের বাসনা বাড়বে। চির অতৃপ্ত গীতায় বলেছেন, এই কাম কখনো তৃপ্ত হয় না। যত যে কাম উপভোগ করবে তত কামের বাসনা বাড়বে। তিনি তার নিজের আচরণের মাধ্যমে এখানে একটা শিক্ষা দিয়ে গেছেন। যারা আমার গৃহী ধর্মে আছি তাদেরকে কিভাবে সংযত থাকতে হয়। আমি সবার ভিতরে যে কাম, সেটাই আমার প্রকাশ, ভগবানের প্রকাশ, কিন্তু ধর্ম অবিরোধী হওয়া চাই। এমনভাবে কাম উপভোগ করি যেন ওটা ধর্ম চেতনার বিরুদ্ধে যেন না যায়, পাপী যেন না হয়ে যায়। তো কাম উপভোগের অনুমোদন দিয়েছেন, কিন্তু একদম কামের শৃঙ্খলায় জড়িয়ে পড়লে হবে না। একজন ভক্তের একটা শ্লোক পড়ছিলাম শাস্ত্রে, কামাদিনাম কতিনা কতিধা পালিতা দুর্নির্দেশাম। এই কামের যে নির্দেশ, কামের যে বেগ, কতিনা কতিধা পালিতা নির্দেশ, কতভাবে পালন করতে করতে আমি হাঁপিয়ে পড়েছি। কামাদিনাম, কাম আদিনাম কতিনা কতিধা পালিতা দুর্নির্দেশা তেসাম যাতাবই ন করুণা ন তপা ন প্রশান্তি। সে কাম আর তৃপ্তি হলো না। তেসাম যাতাময়, সে কাম বাবু আমার প্রতি কোনোদিন করুণা করে বলল না যে ব্যাস হয়ে গেছে আর না। তেসাম যাতাময় ন করুণা ন ত্রপা ন প্রশান্তি।
শান্তিও হলো না। উৎসজ্জয়িতনাথ যদুপতে সম্প্রতম লভ্য বুদ্ধি। এখন আমি গুরুদেবের কৃপায়, কৃষ্ণের কৃপায় ভগবান সম্বন্ধে কিছু ধারণা পেয়েছি। আমার এই দূষিত কামকে আর আমি ব্যবহার করছি না। আমি লব্ধ বুদ্ধি, সম্প্রতম লভ্য বুদ্ধি, আমি আমার বুদ্ধি খুঁজে পেয়েছি। স্তামায়ত শরণমভয় মাম নিযুক্ত দাস। হে গোবিন্দ, আমি এখন তোমার শরণাগত হয়েছে, তুমি আমাকে কামের আঘাত থেকে আমাকে রক্ষা করো। কিন্তু কর্দমনের কাম সেই ধরনের ছিল না। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। ভগবানের উপাসনা না করে শুধু দিন রাত খাটা আর যৌন উপভোগে আমার সময় অতিবাহিত হয়। বার্ধক্যে এখনো ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি, না ভজিনু তোরে দিন বিতা গেল, এখন কি হবে গতি। ভক্তিময় ঠাকুর নিজের থেকে নিজের অনুভূতি দিয়ে বলছেন। তিনি তো ভগবানের ভক্ত ছিলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। বার্ধক্য হয়ে গেছে আমার, এখন কেঁদে কুটে বলছি, ঠাকুর আমাকে তুমি নাও। না ভজিয়া তোরে দিন বিতা গেল, এখন কি হইবে গতি, এখন আর কি হবে। দেবাবতীও সেই বিমানে রমণেচ্ছা বর্ধনকারী পরম উৎকৃষ্ট সজ্জায় তার অনন্ত রূপবান পতির সঙ্গে রমণতা থাকায় কত সময় যে অতিবাহিত হয়েছিল তখন বুঝতেই পারে। কত সময় কেটে গেছে। প্রতিদিন আমরা আয়নাতে নিজের মুখ দেখছি, আমার পরিবর্তন হচ্ছে কত। এই তো চুল পাকা শুরু হয়েছে গো, আমি চলে যাব। কিন্তু ভোগে থাকলে এই অনুভবটা হয় না, এটাই বুঝাচ্ছেন। স্ত্রী দেবাহতীও বুঝতে পারেনি কত সময় গেছে, আর কর্দমণিও বুঝতে পারেন কত সময় অতিবাহিত হয়ে গেছে। বলছেন বিষয়াসক্ত মানুষের কাছে রতিক্রীড়া এতই সুখকর যে তারা যখন সেই কর্মে লিপ্ত হয় তা কিভাবে অতিবাহিত তারা একেবারে ভুলেই যায়। কর্দমণি দেবাহতীর তাদের রতিক্রীড়ার সময় তারা যে কিভাবে কাল অতিবাহিত হয়েছিল তা ভুলে গিয়েছিলেন। আর এর তো কর্দমণির ব্যাপার নয়, তো আমাদের কর্দমণি নিজের নাটক করে দেখাচ্ছেন, আমরাই তো এরকম মনে করি। আমি কত রূপবান, তেজবান, ক্ষমতাবান, আমি তোমাকে ভোগ করে তোমাকে সুখ দেব, এই করতে করতে কত সময় হতে পারে। সেই দম্পতি যখন কামসুখের জন্য অত্যন্ত লালায়িত হয়ে রমণ সুখ উপভোগ করছিলেন, তখন 100 শরৎ ঋতু অল্প কালের মতো অতিবাহিত। 100 শরৎ ঋতু মানে 100 বছর, মুহূর্তের মতো। আর আমরা এটা আমাদের জীবন তো এরকম কাটছেই, আমাদের ছোটদের জীবনটাকে এরকম আমরা শেখাচ্ছি। হ্যাপি বার্থডেতে আমার বয়স যদি 14 বছর হয়, 14টা মোমবাতি জ্বালবে, দিয়ে বলে এক ফুঁয়েতে নিমাতে হবে, এক ফুঁতে 14 বছর চলে গেল। শেখাচ্ছি আমরা, কিভাবেই যে চলে গেছে। ভাগবতম বলছেন ন তু জাতু কামান কাম উপভোগে সম্মতি। যজাতি মহারাজ বলছেন ন জাতু কামান কাম উপভোগে সম্মতি। হবিষা কৃষ্ণ বর্তন ভূয় এভাবে বর্ততে। এই এখন যৌবন বয়স আছে, একটু কাম উপভোগ করেনি, তারপরে যখন কাম সুখ কাম বাসনা চলে যাবে আমি নির্বিঘ্নে হরিভজন করব। সেই জন্য বলছেন হ্যাঁ, তেষাম যাতাময়ী ন করুণা ন ত্রপা ন প্রশান্তি। কাম বাবু তোমাকে কখনো বলবে না ব্যাস তোমার কাম এখন উপভোগ হয়ে গেছে, এখন আর করো না, না। ন জাতু কামান কাম উপভোগে না সম্মতি। কাম উপভোগের দ্বারা কামকে শান্ত করা যায় না। ব্যাস আমার ধরো খাইলে পেট ভরে যায়, কাম উপভোগ করলে হ্যাঁ আমার ঠিক আছে, আর উপভোগ লাগবে না। কেন উদাহরণ দিয়েছেন, হবিষা কৃষ্ণ বর্তমান ভূয়া এভাবে বর্ততে। আগুন যখন দাউ দাউ করে চলে না, আগুন নেভানোর জন্য যদি ঘি ডালেন
আগুন নিভবে না, কিন্তু দাউ দাউ করে জ্বলবে। যৌন সুখটা সেরকম, আগুনে ঘি ঢালার মতো, কামে আরো কামাগার দিতে দিতে জ্বলতে থাকে কাম। সেজন্য সাধককে সাবধান করা হচ্ছে, এবং যারা গৃহস্থ জীবন, তাদের জীবনটা সংযতের মধ্যে যেতে হবে।